আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি, আজকে হচ্ছে বাংলাদেশে বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। ২০২৫ এর ব্যাচে যারা ছিল ক্লাস 5 এ, ২০২৬ এ এসে তাদের পরীক্ষা। আর তারিফা বৃত্তি পরীক্ষাটা দিচ্ছে। অনেকদিন ধরেই শুনছেন যে সে বৃত্তির জন্য প্রিপারেশন নিচ্ছে। সো আজকে সেই কাঙ্ক্ষিত দিনটি চলে এসেছে। বৃত্তি পরীক্ষাটা তার শুরু হয়েছে। আর এইটি হচ্ছে সেই স্কুল যেখানে তার সিট পড়েছে। স্কুলটা হচ্ছে রমনা মডেল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে এই স্কুলে ৪ টি স্কুল একসাথে আছে। সেগুনবাগিচা স্কুলটাও এখানে আছে। আর এই তো দেখতে পাচ্ছেন অনেকগুলো স্কুলের সিট এখানে পড়েছে। বিজ্ঞানসা, সিদ্ধেশ্বরী, আর ইস্পাহানি, ওয়েলস। সো তারিফাও শেষ মুহূর্তে একটু বইটা দেখে নিল। তার প্রিপারেশনের সাথে জাস্ট একটু চোখ বুলালো। রিভিশনগুলো দিচ্ছেন। সবাই এসে একে, একে সবাই এসে এখানে স্কুলে ঢোকার জন্য প্রস্তুতি নিচ্ছে, কেন্দ্রে ঢোকার জন্য। যারা আগে চলে এসেছিল তারা এই যে ওয়েট করছে একটু। ৯:৩০ সময় তারা ভিতরে ঢুকতে দিচ্ছিল। যেহেতু আজকে প্রথম দিন, অনেক বেশি গার্ডিয়ানরা এসেছে। আর এই তো সবাই ভিতরে যখন যাওয়া শুরু করেছে, এক, এক করে সবাই যাচ্ছে। আসলে কি বৃত্তি পরীক্ষাটা একটা হঠাৎের মাঝে ক্লাস 5 পার করে ক্লাস 6 এ উঠে পড়েছে। তারপরে এসে যখন শুনে বৃত্তি পরীক্ষা এখন তাদের হবে, তো আসলেই একটু ভয়ে ছিলাম কী হয়। ক্লাস 5 এ অনেকেই ক্লাস 5 এর বইগুলো তো ক্লাস 6 এ ওঠার পর আর রাখা হয় না, রাখেনি। বিক্রি করে দিছে বা অন্য কাউকে দিয়ে দিয়েছে। আর এই বছর যারা ক্লাস 5 এ উঠেছে আর গত বছর যে 5 এর বইটা ছিল টোটালি ডিফারেন্ট। অনেক কিছু চেঞ্জ, অনেক কিছু মানে কতগুলো বই তো চেঞ্জ হয়ে গিয়েছে। বইয়ের অনেকগুলো মানে ভিতরে সবকিছুই চেঞ্জ চ্যাপ্টারগুলো। আর এই যে তারিফা উপরে যে শেষবারের মতো আমাকে টাটা দিচ্ছিল। আর আমি ওকে বলেছি বৃত্তিটা দাও। এটা একটা হচ্ছে এক্সপেরিয়েন্স নেওয়া আর একটা অভিজ্ঞতা হলো তার। এই অভিজ্ঞতা এটলিস্ট সে বলতে পারবে যে আমি বৃত্তি দিয়েছি। পাবে কি পাবে না এটা টোটালি আল্লাহ পাকের হাতে। আল্লাহ যদি সহায় হন অবশ্যই পাবে। সে তার পুরা বেস্ট দেওয়ার চেষ্টা করেছে। সে ভালোভাবে প্রিপারেশন নিয়েছে। এখন আল্লাহ পাকই জানে কি হবে। যেহেতু জানেন সবাই সরকারিভাবে যারা দিচ্ছে সরকারি ৮০% বৃত্তি সরকারি স্কুলে পাবে আর 20% বেসরকারি। সে 20% এর মধ্যে বেসরকারি বাচ্চারা তো অনেক বাচ্চা এখন দিচ্ছে এবার। পাবে কিনা আল্লাহ মালিক। সো যাই হোক, এটা নিয়ে আমার কোনো নেই। আমার কথা হচ্ছে সে দিচ্ছে। তার একটু অভিজ্ঞতা হচ্ছে। জীবনে সবকিছুর অভিজ্ঞতা দরকার আছে। অন্য একটি স্কুলে সিট পড়েছে, সে দিচ্ছে। আর হ্যাঁ, আর এই যে এটা দেখছেন এতগুলো গার্ডিয়ানরা বসেছি। আসলে এই সংগঠনকে, এই অর্গানাইজেশনকে থ্যাংকস না বললে নয়। অনেক ধন্যবাদ। তারা গার্ডিয়ানরা স্কুলের বাহিরে বসেছিলেন, অনেক কষ্ট হচ্ছিলেন। এটা হচ্ছে শাহবাগ কল্যাণ মানে সংগঠনের কোনো একটা অর্গানাইজেশনের এনজিওর। তো তারা অ্যানাউন্স করে সবাইকে এখানে এসে বসতে বলেছে। সো এখানে তারা আবার পানি প্রোভাইড করেছে এবং একটা বিস্কিটও দিয়েছে। আর এই তো প্রায় ২.৫ ঘন্টার মতন বৃত্তি পরীক্ষার সময় ছিল। ২ ঘন্টা ৩০ মিনিট। সো ২ ঘন্টা ৩০ মিনিট প্রায় হতেই চললো। আমরা আবার স্কুলের দিকে চলে আসছি। ছুটি হওয়ার কয়েক মিনিট আগে স্কুলের গেটটা খুলে দিয়েছিল। আমরা আবার সবাই মাঠে এসে অপেক্ষা করছি বাচ্চারা চলে আসবে। আর এই তো বাচ্চা ঘন্টা দিচ্ছে। এক্সাম শেষ। এখন বাচ্চারা এক, এক করে বের হয়ে আসবে। আর হ্যাঁ, আজকে কোয়েশ্চেনটা মোটামুটি ভালোই পড়েছে। খুব সহজ ছিল কোয়েশ্চেনটা। রচনাটা কমন পড়েনি। তারপরও লিখতে পেরেছে। বাংলাদেশের উৎসব এটাও সবাই জানে। মোটামুটি বাচ্চারা যেহেতু আগে পড়েছিল। আর এই তো তারিফা চলে আসছে। সে তো খুব এক্সাইটেড ছিল। বাট তাকে আসার পর জিজ্ঞেস করলাম এক্সামটা কেমন হয়? সে বলল ভালো হয়েছে। রচনাটা একটু মানে কমন পড়েনি। তারপর লিখতে পেরেছে। যাক, অনেক দিনের একটা অনেক দিন ধরে অপেক্ষা করছেন বৃত্তি পরীক্ষা আসবে, দিবে বাট ফাইনালি চলে আসলো, দিল। আর আপনাদের মাঝে তো আমি সবকিছু শেয়ার করে এটাও কি শেয়ার না করলে হয়? তাই এটাও শেয়ার করলাম। সো সবাই দোয়া করবেন তারিফার জন্য। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।